হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো গরম এতটাই পড়েছে, দেখো আমার পুষি সোনা দেখো হাঁপাচ্ছে, ও খাচ্ছেও না। যে সকালে শুধু একবার ক্যাট ফুড খেয়েছে, আর খাইনি। তো নালে আমরা খেতে বসলেও আমাদের পাশে এসে বসে খাওয়ার জন্য বিরক্ত করে। তো আজকে দেখো চুপচাপ শুয়ে রয়েছে। তো মনে হচ্ছে ওর আজকে খাওয়ার ইচ্ছা নেই, শরীরটা ভালো নেই। আর দেখো গরমে, আর দেখো আমরা খাবার বেড়ে নিয়েছি। তো কর্তামশাই তো এখনও বাড়ি আসেনি, আসতে দেরি হবে, বিকেল হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা আমাদের খাবার বেড়ে নিয়েছি। তো দুই মেয়ে আর আমি খাবার খেয়ে নেবো দুপুরে। তো আজকে তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। তো আজকে যেহেতু সানডে, তো জানো সানডে আমরা চিকেন খাই। তো আজকে এত গরমের জন্য বলেছি চিকেন এবেলা খাবো না, তো সিম্পল আজকে রান্না করেছি। তো ভাত, দেখো মাছের ডিম ভাজা, পাঁচমিশালি না, এটা ডাটার দিয়ে আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে তরকারি করেছি। আর এত গরমেতে দেখো মাছের ঝোলটা লাউ দিয়ে করেছি, রুই মাছের ঝোল। আর করেছি পুঁটি মাছের টক। তো পুঁটি মাছের টকটা আমার খুবই প্রিয়। তো মেয়েরা খাবে না, মেয়েরা বলতে বড় মেয়ে খাবে না, সেই জন্য ওর জন্য পুঁটি মাছ ভাজা রেখেছি। এই যে পুঁটি মাছ ভাজা, আর হচ্ছে ডাল দিয়েও পুঁটি মাছ ভাজা দিয়ে খাবে। তো চলো আর দেরি না করে আমরা খাওয়াটা শুরু করি। তো প্রথমে আমরা নিয়ে নেবো কি, প্রথমে নিয়ে নেবো এই তরকারিটা, ডাটার তরকারি। সবার প্রথম দেখো আমি ডাটার তরকারি করেছি সর্ষে বাটা দিয়ে, সেটা আগে ভাত মেখে খাবো। তো আমি তো তরকারি দিয়ে ভাত খাচ্ছি, আর মেয়ে দেখো মাছ ভাজা আর ডাল দিয়ে খাচ্ছে, আর ছোটো মেয়ে তরকারি খাচ্ছে। তো তরকারি বেশিরভাগ আমাকেই খেতে হয়, এতটা তরকারি করেছি, বেশিরভাগ আমাকেই খেতে হয়। কত মাসেও বেশি তরকারি পছন্দ করে না, মেয়েরাও না। তো আর আমার তরকারি না হলে চলে না, সেই জন্য মানে বেশিরভাগ তরকারিটাই আমি খেয়ে নিই। ভাত কম খাই, কিন্তু তরকারিটা বেশি খাই। তো এত পদ দিয়ে আমি খেতে পারবো না। তরকারি দিয়ে খাওয়ার পর ডাইরেক্ট মাছ দিয়ে খাবো, কারণ ডাল মাছ ভাজা আমি অত মাছ খেতে পারবো না। তো আমি খেতে বসি আর ওদেরকে এক হাতে খেতে দিই। তো একটু দিতে অসুবিধা হয়, তাও চেষ্টা করি দেওয়ার, কেন একসাথে যেহেতু আমরা সবাই খেতে বসি। তো আজকে মাছের ঝোলটা তোমাদেরকে বললাম যে সিম্পলভাবে রান্না করেছি। তো এই মাছের ঝোল ওরা কেউই পছন্দ করে না, ওরা একটু রসা রসা একদম লাল লাল টকটকে মাছের ঝোল পছন্দ করে। কিন্তু এত গরমে আমি দেখো বড়ি, ঘরের তৈরি বড়ি আর লাউ দিয়ে মাছের ঝোলটা করেছি। কিন্তু এই মাছের ঝোলটা যেই ওর পাতে দিচ্ছি, মুখটা একদম দেখার মতো না আমার মেয়ের, যেহেতু লাউ পছন্দ করে না। কিন্তু আমার কথা হচ্ছে লাউ আমি সব কিছুতে দেবো, যেহেতু গরম পড়ছে, দরকার পড়লে লাউ সিদ্ধ, লাউ ভাজা, লাউয়ের রেসিপি সবসময় চলবে। তো মেয়ের পাতে দেওয়ার পর এবার আমি নিয়ে নিয়েছি। তো লাউ দিয়ে মাছের ঝোল আমার সত্যি সেরকম খেতেই ভালো লাগে, একদম সেই। তার সাথে এই যে গন্ধ লেবু, তাহলে তো কথাই হয় না। লাউ আমাকে গাইস যেভাবে দেবে, লাউ ভাজা বলো, লাউ ঘন্ট বলো, আমি লাউটা সেভাবেই খাই। তো আমার ছোটো মেয়েও লাউ পছন্দ করে, কিন্তু আমার বড় মেয়ে অতটা পছন্দ করে না। কিন্তু পছন্দ না করলেও ওকে আমি যা মোটামুটি রান্না করি, আমার দুই মেয়েকেই খেতে হয়, এটাই ওদের কে বলি। তো আমি মাছের ঝোল দিয়ে খেয়ে নিই, এত টেস্টিং মাছের ঝোলটা, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো মাছের ঝোল, রুই মাছের ঝোল লেবু দিয়ে খেয়ে পেটটা ভরে গেছে। তাই মাছের টক করেছি, খাবো না তা বললে তো হবে না, কারণ মাছের টকটা আমি খুবই পছন্দ করি। দেখো অল্প একটু ভাত নিয়ে আর একটু মাছের টকটা দিয়ে খাচ্ছি। তারপর আর কি পদ আছে তোমাদের দেখাচ্ছি। তো গাইস, পুঁটি মাছের টকটা অসাধারণ খেতে হয়েছে। আর এই গরমেতে তিতো টকটাই বেশি খেতে ভালো লাগছে, আর কিছুই ভালো লাগছে না মুখে। তো পুঁটি মাছের টক দিয়ে খাওয়ার পর দেখো চাটনি, এটা দিয়েই আজকে আমার দুপুরের মেনুটা শেষ হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। তো ততক্ষণের জন্য টাটা।